থেকে যদি কেউ আসে, আমি তো বললাম যে যদি তোমাদের অ্যাটাক করার মতো কেউ আসে আমি আছি। 60-65 রাউন্ড হয়েছিল পুলিশের পক্ষ থেকে, ছাত্রদের বিপক্ষে একটাও করে নাই। কোন দিকে করছে সেটা বুঝছি। জুলাই আগস্টে সরকার যখন পুলিশ দিয়ে আন্দোলন দমাতে ব্যস্ত, ঠিক তখনই শিক্ষার্থীদেরকে সাহস জুগিয়েছিলেন পাবনার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। বর্তমানে তিনি ঢাকার রমনা জোনের ডিসি হিসাবে দায়িত্ব পালন করছেন। তার সেই সাহসিকতার গল্প শুনবো আমরা আজকে। ওই যে 4 তারিখে ওই দিন প্রচুর পরিমাণে লোকজন ছিল এবং একেবারে পাবনার যে হার্ট মূল যে জায়গাটা, এই যে ওটা বলে জনতা ব্যাংকের মোড়, জেবি মোড় বলে, ওই জায়গায় 3 রাস্তার মোড় আর কি, ওইখানে ওই জায়গাটাতে কিন্তু তারা জড়ো হয়েছিল এবং ওইখানে হাজার হাজার ছেলেপেলে ছিল, ছেলে এবং ছাত্র জনতা সবাই ছিল আর কি, বিভিন্ন বয়সের লোকজন ছিল। তো এইখানে আমরাও চেষ্টা করছিলাম, ওইখানে আওয়ামী লীগের অফিস ছিল পাশে হামিদ রোডে, তো ওইখানে মাঝামাঝি অবস্থান নিয়েছিলাম যেন আওয়ামী লীগের অফিস থেকে ওইখানে যেন কেউ না আসে বা এরাও যেন, মানে দুই পক্ষ যেন কোনোভাবে এক না হয়। তো এই চেষ্টাটা আমাদের সবসময় ছিল। এখানে আমাদের পাশাপাশি বিজিবিও ছিল। তো কিন্তু এটা হয়েছে উল্টা দিক থেকে, ওই যে একটা গলির মতো ছিল ওইখানে, ওই দিক দিয়ে একজন তার 7-8 জন বাহিনী নিয়ে সে সরবরাহ করতে এক সময় সাইদ সাবেক চেয়ারম্যান ছিল। এই সাইদ তার লোকজন নিয়ে অতর্কিতভাবে এখানে নেমেই যে কিন্তু ওই যে দিয়ে তারপরে সব দিয়ে একেবারে ঝাঁকের মধ্যে ঝাঁকের মধ্যে গলি। আমরা কিন্তু ঠিক উল্টা দিকে ছিলাম, আমরা তো আসলে ওইদিকে জানতামও না যে ওই দিক থেকে আসতেছে। ওইদিকে আমাদের পাড়ে ছিল, আমাদের একটা টিম ছিল, ওরা ওই যে পাশে থানা ছিল, যখন ওইদিকে সাথে ঝামেলা হয়েছে ওরা মনে করছে যে ওই ভয়ে হয়তো ওরা চলে গেছে ইয়েতে থানার ভিতরে, তখন ওই জায়গাটা ফাঁকা হয়েছে। তো ওদিক দিয়ে ওরা হচ্ছে আইসা তখন এই এলাপাথারি শুরু করে, যখন এরা সবাই যে কারণে সব ছাত্রছাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করে, তখন আমরা ফাঁকা হওয়ার পরে তখন আমরা বুঝতে পারি যে ওদিক থেকে শুরু করতেছে। তখনই কিন্তু আমরা দৌড়ে যাই, আমি ছিলাম প্রথমেই। তো আমার সাথে সাথে আমার কিছু সহকর্মী কয়েকজন আসছে, আর ম্যাক্সিমাম তো ভয়, আসলে ভয়ের বিষয় ছিল, আমাদের দেখা গুলি ছিল। গুলি করার পরে একটা পর্যায়ে কিন্তু আমরা হচ্ছে মানে আমরা যখন সব ছাত্র সবাই যখন আমাদের পাশে আসলো এবং আমাদের কাছে প্রথমে ছিল না আমার সাথে, পরে আমি একজনকে ডেকে নিয়ে এসে তাড়াতাড়ি করে ডাকলাম। ও তখন এসে গুলি করতে ওই যে সন্ত্রাসী বা যে খুনি, তার দিকে যখন তো সেও বোঝে নাই, সে মনে করছে আমি আওয়ামী লীগের বড় নেতা, তো আমার দিকে তো পুলিশ করবে না। কিন্তু আমরা করার পরে কিন্তু সে হচ্ছে সাথে সাথে কিন্তু একটু মানে তার জন্য এটা বিরাট একটা মানে সে আচমকায় ইয়ে হয়েছে কি পুলিশ আমার দিকে, তখন কিন্তু সে ওখান থেকে গুলি করার অবস্থায় কিন্তু পিছনে দৌড়ানো শুরু করে উল্টা দিকে। তখনই ছাত্ররা তোরা সবাই কিন্তু হচ্ছে তার পিছনে দৌড়ায়, মানে তাকে ধাওয়া দেয়। তো তার ওখানে গাড়ি ওরা পুরাই দেয়, কিন্তু তাকে ধরতে পারে না। আমরাও কয়েক রাউন্ড করেছি ওখানে। এরপরে ওই দিনে আমাদের সব মিলে প্রায় 60-65 রাউন্ড ছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু গুলিও কিন্তু একটা গুলিও কিন্তু আমরা ছাত্রদের বিপক্ষে করি নাই, ছাত্রদের বিপক্ষে একটাও করি নাই। কোন দিকে করছে সেটা বুঝতেছে না। তো এটা করার উদ্দেশ্য একটাই ছিল, যেহেতু ছাত্ররা ছিল একেবারে নিরস্ত্র, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিল, তো তাদের উপরে যারা অন্য আদার সাইডে যারা ছিল তারা ছিল অস্ত্র অনেকেই। তো তাদেরকে যদি আমি এক করতে দিতাম তাহলে এখানে ব্যাপক হতাহত হয়ে যেত। তো আমাদের প্রচেষ্টা ছিল ওইটা যে কোনোভাবেই যেন এক না হয় আর তারা যেন এসে এদের হামলা করতে পারে। তো ওইটা প্রথম থেকে আমি চাইছিলাম যে এটা যেন না হয়। তো ওইটা থেকে আমার সব কিছু করা বলতে গেলে তো সারা বাংলাদেশে একযোগে শুরু হয়েছে। এখানে কেউ কারো দেখার মানে কে কোন জায়গায় দেখতে চাল্লাই জানে। আমাদের যারা ছিল, আমার লাইন আপে যারা ছিল, আমার এসপি ছিল ওখানে, তারপরে ওইখানে জেলা প্রশাসক ছিল, তো ওনারা আমাদের হেল্প করছেন দুইজনেই, এসপি এবং যে জেলা প্রশাসক যে ছিলেন ওনারা দুইজনেই আমাকে হেল্প করেছেন এবং বলেছেন যে আমি যেহেতু গ্রাউন্ডে আছি, মাঠে পরিস্থিতি বিবেচনা করে যেটা ভালো করা দরকার সেটা করো, এটা তারা বলছিল এবং ওইটা আমি ওইভাবেই বাস্তবায়ন করছি। এবং আমরা কোনোভাবেই ছাত্র জনতার উপরে কোনো রকম ওইখানে আমাদের সাথে বহু লোকজন ছিল, ওখানে সাংবাদিক, পাবনার যারা সাংবাদিক ছিল সব আমার সাথে ছিল, ওরা দেখছে একেবারে খুব কাছ থেকে দেখছে, এবং যারা সমন্বয়ক যারা ছিল তারাও খুব কাছ থেকে দেখছে। এমনি যারা এই যে আমি কিছু কমেন্ট পড়ি, অনেকে হয়তো জানি না কিছু, তো তারা কিন্তু কমেন্টে এসে বড় বড় কথা বলে বা লিখতেছে দু একজন যে আমরা নীরব হয়েছিলাম। আমরা যেভাবে গেছি ওইখানে আমরা যেতে পারতাম যে কোনো সময়, এবং আমাদের গায়ে লাগতো। আমরা একেবারে মাঝখানে দাঁড়িয়েছিলাম যখন দুই পক্ষ থেকে, মানে এই পক্ষ থেকে গুলি ছিল, তখন মাঝখানে আর কেউ নাই। মাঝখানে প্রথমে বিজিবি ছিল, তার কাছে সরে গেছে, তখন শুধুমাত্র আমরা ছিলাম, আমি যা দাঁড়াইছি। তো এই অবস্থা থেকে আমাদের আসলে ওই রকম কোনো সেন্স আমার ছিল না। সেন্স একটাই ছিল যে কোনোভাবে যেন কেউ হতাহত না হয়। তারপরও তো হয়ে গেল। তো যখন হতাহত হয়ে গেল, দুইটাকে আমাদের চোখের সামনে দুইটা লাশ আমরা পাইলাম। তো
তো এটা আমাদের কাছে খুব মানে ওই দিনে খুব খারাপ দিন গেছে, সময় গেছে, যে এটা আমরা কখনোই চাই নাই, কখনো হওয়ার কথাও ছিল না, কিন্তু একজন এই এক পাশ দিয়ে গলির ভেতর দিয়ে এসে এই কাজটা ঝাঁকের মধ্যে এই কাজটা করছে। তো এটা আমাকে অনেকদিন করবে, পীড়া দিবে আর কি।